এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে তৈরি হলো নিম্নচাপ। এটি আরও শক্তি বৃদ্ধির কথা ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর। এর প্রভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপরে যে ঘূর্ণিঝড় আসছে, অর্থাৎ ফেঙ্গাল ঘূর্ণিঝড় হয়ে গেছে, তার পরের ঘূর্ণিঝড় হচ্ছে শক্তি। এই ঘূর্ণিঝড়টি নাম দিয়েছে শ্রীলঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধির কথা বলেছে এবং যেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে এবং তামিলনাড়ু শ্রীলঙ্কার উপকূলের কাছে চলে আসতে পারে 11 তারিখের দিকে, সেটা কি কোনো ঘূর্ণিঝড়ের রূপ নেবে আমরা দেখার চেষ্টা করব। এর পাশাপাশি বাংলায় বৃষ্টিপাতের খবর রয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কিন্তু নতুন করে জানিয়েছে যে 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে আমাদের বাংলা এবং উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের তাপমাত্রা 10 ডিগ্রির নিচে চলে যেতে পারে। এর পাশাপাশি কুয়াশা সতর্কতাও থাকছে। আবহাওয়াতে বড় রকমের একটা পরিবর্তন আসছে। এবারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে সোমবার কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি কাজে লাগবে। আমরা একে একে সব আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব যে 12 তারিখ থেকে 18 তারিখের জন্য আবহাওয়া দপ্তর একটা ফোরকাস্ট প্রকাশ করেছে। এখানে কিন্তু বলছে, দেখুন, আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা লেস দ্যান 10 ডিগ্রি অর্থাৎ 10 ডিগ্রি নিচে থাকতে পারে মোস্ট পার্ট অফ নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং সংলগ্ন পূর্ব ভারত। এই যে সপ্তাহ রয়েছে 12 তারিখ থেকে 18 তারিখ, এই সময়কালে দেশের এই সমস্ত এলাকাতে তাপমাত্রা 10 ডিগ্রি নিচে নেমে যেতে পারে রাত থেকে সকালের মধ্যে। অর্থাৎ বুঝতে পারছেন যে ঠান্ডা যে বাড়বে সেটা কিন্তু এখানে আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিয়ে দিয়েছে। এর পাশাপাশি মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল অর্থাৎ স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে। এখানে কিন্তু উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং সংলগ্ন পূর্ব ভারত অর্থাৎ বাংলার তাপমাত্রাও স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি নিচে নেমে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ এই সময়কালের মধ্যে বৃষ্টিপাতের ইঙ্গিত থাকবে না। অর্থাৎ একদম উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসবে এবং আবহাওয়া দপ্তর বলছে এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে যে এখানে কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত্যপ্রবাহ হতে পারে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের দক্ষিণ পশ্চিম ভাগ, উত্তর রাজস্থান এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এই সময়তে থাকে। অর্থাৎ এই যে উত্তর পশ্চিম ভারতের ওদিকটাতে এখানে কিন্তু শৈত্যপ্রবাহ থাকবে। তার মানে বুঝতে পারছেন যে ঠান্ডা যে বাড়বে, এই ঠান্ডা হাওয়াও কিন্তু আমাদের বাংলাতে প্রবেশ করবে। তবে আবহাওয়া দপ্তর বলছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে ইন্ডো গ্যাঞ্জেটিক প্লেন অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশার সেই রকম সম্ভাবনা থাকবে না। তার মানে হালকা থেকে মাঝের মানে কুয়াশা থাকবে। চাষি ভাইদের ক্ষেত্রে এই তথ্যটা কিন্তু কাজে লাগবে। বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকে সেটা আমাদের এখানে জানাবো, একে একে দেখতে থাকুন। এবারে দেখুন, ভারতীয় মৌসুম ভবন 7 তারিখ সন্ধ্যেবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে, এখানে কিন্তু এই সিস্টেম নিয়ে বড় কিছু তথ্য বলা রয়েছে যে নিম্নচাপ যেটা তৈরি হয়েছে এবং তার প্রভাবে কি হবে, এর পাশাপাশি তাপমাত্রা, এ সমস্ত নিয়ে বর্তমান আবহাওয়া পরিস্থিতি এখানে বলা রয়েছে। সেটা একটু আশা করে আপনাদের কাজে লাগবে। এখানে একটু বলে দিচ্ছি আমরা, এখানে যেটা বলছে আবহাওয়া দপ্তর যে একটা যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের কাছে, সেখানে একটা লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড অর্থাৎ একটা নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে 7 তারিখ শনিবার সকালবেলা 8:30টার সময়। এইটা এবারে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে বলছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর নতুন করে যোগ করেছে এই আপডেটে বিকাম মোর মার্কড ডিউরিং নেক্সট 24 আওয়ার্স অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যে এটা আরও শক্তি বৃদ্ধি করবে এবং এইটা কন্টিনিউ করবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার এবং এটা এগোতে এগোতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর উপকূলের কাছে 11ই ডিসেম্বর পৌঁছে যাবে। এইটা পৌঁছে যাওয়ার পরে আরও কিছু শক্তি বৃদ্ধি করবে কিনা, ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তা সেটা কি হতে পারে সেগুলো নিয়ে এখনও কিছু বলেনি। আপাতত শক্তি বৃদ্ধি হবে নিম্নচাপে, এটা বলে দিয়েছে। এটার প্রভাবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল এই সমস্ত এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 12ই ডিসেম্বরের দিক থেকে। এর পাশাপাশি বৃষ্টিপাতের প্রভাব থাকবে ভারী বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং কেরালা, মাহে এগুলোতেও কিন্তু থাকবে ভারী বৃষ্টিপাত। অর্থাৎ যেখানে ফেঙ্গাল আছড়ে পড়েছিল ঠিক সেই জায়গা দিয়েই কিন্তু আবার একটা দুর্যোগ আসতে চলেছে ভারতের বুকে, এইটা কিন্তু দেখা যাচ্ছে। এর পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। কোন মৎস্যজীবী না, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং দক্ষিণ পশ্চিম যে
বঙ্গোপসাগর রয়েছে, এই যে জায়গাগুলো রয়েছে এখানে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই জায়গাগুলোতে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে 11 তারিখ থেকে 12 তারিখ মানে এই জায়গাগুলোতে কিন্তু 11 তারিখ পর্যন্ত মানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে 7 থেকে 11 তারিখ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 9 তারিখ থেকে 12 তারিখ, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে 11 এবং 12 ডিসেম্বর মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে। ফিশারম্যানদের জন্য কিন্তু এটা রয়েছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে যে একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা উপস্থিত হয়েছে, এর প্রভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে হিমালয়ের পশ্চিম ভাগে 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে 9 তারিখ পর্যন্ত। এর পাশাপাশি ঘন কুয়াশার জন্য আবহাওয়া দপ্তর বলেছে যে ঘন কুয়াশা দেখা যাবে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 9 তারিখ পর্যন্ত। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, ঝাড়খণ্ড 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কিন্তু এখানে ঘন কুয়াশা দেখা যেতে পারে। এর পাশাপাশি উত্তরপ্রদেশের দিকে 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, উত্তরবঙ্গ এবং সিকিম এই এলাকাতে 10 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা দেখা যেতে পারে কিছু কিছু অংশে এবং হিমাচল প্রদেশের দিকে 10 তারিখ থেকে 12 ডিসেম্বর সকালের দিকে কিছু ঘন কুয়াশা। এর পাশাপাশি কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে উত্তর রাজস্থানের দিকে 9 তারিখ থেকে 13 ডিসেম্বর পর্যন্ত। বুঝতেই পারছেন, সুতরাং পরিস্থিতি কিন্তু অনেকটাই বদলের হচ্ছে। এর পাশাপাশি তাপমাত্রা নিয়ে আবহাওয়া দপ্তর বলছে যে তাপমাত্রা কিন্তু সব জায়গাতেই নামবে, শুধুমাত্র যেটা রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মানে পূর্ব ভারতের জন্য যে এখানে কিন্তু গ্র্যাজুয়াল রাইজ রয়েছে, অর্থাৎ তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি পূর্ব ভারতে 3 দিনের মধ্যে, তারপরে আবার কিন্তু ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি কমবে। কেন বাড়বে তাপমাত্রা, বাংলার তাপমাত্রা? কেননা এই যে একটা বৃষ্টিপাতের খবর রয়েছে সোমবারের দিকে, যার জন্য জলীয় বাষ্প ঢুকবে, তাই ওই 9 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি হবে। তাই খুব ঠান্ডাটা হয়তো এখনই লাগবে না, কিন্তু এই বৃষ্টির ব্যাপারটা চলে যাবে, কুয়াশা পড়বে এবং তারপর থেকেই মাঠ ফাঁকা হয়ে যাবে এবং ঠান্ডা হাওয়া বাড়তে থাকবে এবং তখন থেকেই দেখা যাবে যে তাপমাত্রা পড়ছে এবং ঠান্ডাটা কিন্তু কনকনে হবে। এবং আবহাওয়া দপ্তর রীতিমতো জানিয়েছে যে 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে আমাদের বাংলার তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে যাওয়া সম্ভব, অর্থাৎ পশ্চিমের দিকে জেলাগুলিতে কাঁপিয়ে একটা ঠান্ডা পড়বে, এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এইটা রয়েছে ভারতীয় মৌসুম ভবনের খবর। এবারে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেটা আপনাদের দেখাবো। ভিডিওটা একটু বড় হবে কিন্তু আশা করি কাজে লাগবে, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 7 তারিখ সন্ধ্যেবেলাতে দার্জিলিংয়ের দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। 10 তারিখ বা 11 তারিখ সকাল পর্যন্ত এখানে হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে, সকালের দিকে একটু কুয়াশা থাকতে পারে সোমবারের দিকগুলোতে। এর পাশাপাশি জলপাইগুড়িতে কিন্তু 9 তারিখে বৃষ্টিপাত হতে পারে। 9 তারিখ মানে হচ্ছে যে সোমবারে বৃষ্টিপাত হতে পারে। রবিবার এবং সোমবার এখানে কালিম্পংয়ে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, এমনিতে শুকনো থাকবে। আলিপুরদুয়ারে কিন্তু কোনো বৃষ্টিপাতের খবর নেই, শুকনো আবহাওয়ার কথা বলেছে। কোচবিহারের দিকে 4 দিন কুয়াশা থাকবে, বৃষ্টিপাতের খবর নেই। অর্থাৎ দার্জিলিং, কালিম্পংয়ের দিকে কিছুটা এবং জলপাইগুড়ির দিকে কিছুটা বৃষ্টিপাতের খবর রয়েছে আপাতত। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে রবিবার এবং সোমবার এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের একটা ইঙ্গিত রয়েছে। এখানে কিন্তু বৃষ্টিপাত, তার মানে বিহার হয়ে কিছুটা বৃষ্টিপাত ঢুকবে, যার কিছুটা প্রভাব হালকাভাবে পড়তে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে পড়তে পারে। কিছু কিছু এলাকাতে সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা। এর পাশাপাশি মালদার দিকে শুকনো আবহাওয়া থাকছে, কিন্তু এখানে 8 এবং 9 তারিখের দিকে একটু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, তার সঙ্গে রবি, সোম, মঙ্গল কিন্তু কিছুটা কুয়াশা দেখা যেতে পারে হালকা থেকে মাঝারি মানের। এখানে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পতন হবে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, তারপরে কিন্তু বড় কোনো পরিবর্তন হবে না। সতর্কতা আছে। ঘন কুয়াশা থাকবে দার্জিলিংয়ে, ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়িতে 9 তারিখের দিকে, যেখানে ভিজিবিলিটি 200 মিটার থেকে 50 মিটার পর্যন্ত থাকতে পারে। কোচবিহারে ঘন কুয়াশা, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা 200 থেকে 50 মিটার পর্যন্ত কিন্তু দেখা যেতে পারে, এরকম কুয়াশা থাকতে পারে। দক্ষিণ দিনাজপুরেও 9 তারিখের দিকে ঘন কুয়াশা, মালদার দিকে 8 এবং 9 তারিখের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে, সম্ভাবনা থাকছে হালকা মাঝারি কুয়াশার কাছাকাছি এখানে ঘন কুয়াশাও দেখা যেতে পারে কিছু কিছু অংশে। তো উত্তরবঙ্গে কিন্তু রয়েছে সতর্কতা ঘন কুয়াশার। এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। কলকাতা, হাওড়া, হুগলি এখানে কিন্তু শুকনো আবহাওয়া থাকার কথা বলেছে, কোনো বৃষ্টিপাতের খবর দেয়নি আবহাওয়া দপ্তর।
উত্তর দক্ষিণ 24 পরগনা এখানে কিন্তু এখানে সোমবার মঙ্গলবার কুয়াশা দেখা যেতে পারে, কিন্তু বৃষ্টিপাতের খবর কিন্তু এই মুহূর্তে বলেনি আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর এখানেও কিন্তু বৃষ্টিপাতের খবর দেয়নি, তবে সোমবারের দিকে বা মঙ্গলবারের দিকে কিছুটা কুয়াশা দেখা যেতে পারে। পশ্চিম মেদিনীপুর এখানে সোমবার বৃষ্টিপাতের খবর রয়েছে, তার আগে একটু কুয়াশা দেখা যেতে পারে। ঝাড়গ্রামের দিকে শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু 9 তারিখে সোমবার এখানে কিন্তু বৃষ্টিপাতের খবর রয়েছে। পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাত হবে বলছে। এর পাশাপাশি বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত হওয়ার খবর রয়েছে 9 তারিখের দিকে। পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানেও কিন্তু কুয়াশা থাকতে পারে। পশ্চিম বর্ধমানে কিন্তু পূর্ব বর্ধমানেও এবং পশ্চিম বর্ধমানে 9 তারিখের দিকে কিছুটা হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে সব জায়গা তো নয়, একটু কিছু 2-1 জায়গা করে হতে পারে। অর্থাৎ গোটা জেলা জুড়ে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু মোটে নাও হতে পারে। সুতরাং এইটা একটু চাষি ভাইরা মনে রাখবেন যে প্রত্যেক জায়গাতে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয়, কোথাও একটু মেঘলা, কোথাও একটু বৃষ্টিপাত নেমে যেতে পারে। বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া এই 3টে জেলাতেও নতুন করে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের খবর দিয়েছে। তার সঙ্গে রয়েছে 9 তারিখে সোমবার কুয়াশা দেখা যেতে পারে। এদিকে তাপমাত্রা বলছে দক্ষিণবঙ্গে কিন্তু রাতের তাপমাত্রাতে 24 ঘন্টায় বড় কোনো পরিবর্তন আসবে না, তারপরে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, তারপর আবার 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে, এমনটা বলছে দক্ষিণবঙ্গের জন্য। কোনো সতর্কতামূলক বার্তা দক্ষিণবঙ্গের জন্য নেই। মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা নেই। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে যে সমস্ত খবর আমরা জানলাম আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে ইতিমধ্যে এই যে বঙ্গোপসাগরের এই জায়গাতে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং এটা নিম্নচাপে ইতিমধ্যে পরিণত হয়েছে এবং এটা আরও শক্তি বৃদ্ধি করতে পারে, অর্থাৎ পরের ধাপে যেতে পারে, সুস্পষ্ট নিম্নচাপ পর্যন্ত যেতেই পারে। তারপরে এটা বলছে যে এইখানে চলে আসবে 11 তারিখের দিকে, যার জন্য অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কেরালা, মাহে এগুলোতে কিন্তু সঙ্গে শ্রীলঙ্কা এই জায়গাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে ঝড় থাকবে এবং এই জায়গাতে মৎস্যজীবীদের এই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই এলাকাতে মৎস্যজীবীদের ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, কিন্তু বাংলার মৎস্যজীবীদের জন্য এই এলাকাতে কোনো সতর্কতা নেই। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার প্রভাবে এইগুলোতে বৃষ্টিপাত হবে এবং আমাদের বাংলার যে বৃষ্টিপাত সেটা হচ্ছে যে ওই কিছুটা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এর পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই জায়গাগুলোতে কিছুটা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলেছে, সঙ্গে কুয়াশা থাকতে পারে সোমবারের দিকে এটা বলেছে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর আর কি জানিয়েছে না, 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং সংলগ্ন পূর্ব ভারতে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যাবে, এই খবরগুলি বলেছে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয় এইগুলোতে কিন্তু কিছুটা ঘন কুয়াশা দেখা যেতে পারে। এর পাশাপাশি মালদা, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এগুলোতেও এবং সঙ্গে দার্জিলিং ঘন কুয়াশা দেখা যেতে পারে। তো এগুলো বলেছে আবহাওয়া দপ্তর, সেটা সংক্ষেপে বললাম। এবার একটু আমরা চেক করে দেখে নিই যে কী হতে চলেছে। তো ইতিমধ্যে বলেছে নিম্নচাপ তৈরি হয়ে গেছে, এখানে এই নিম্নচাপটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে 11 তারিখের দিকে শ্রীলঙ্কা এবং তার সঙ্গে আমাদের তামিলনাড়ু ওই সাইডগুলোতে চলে যাবে। দেখুন এটা কিন্তু ওইদিকেই এগিয়ে যাচ্ছে, কিন্তু বড় কোনো রকমের শক্তি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ ম্যাক্সিমাম হয়তো হতেও পারে, কিন্তু সেটা কোনো ঘূর্ণিঝড় যেটা হতে পারে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এখানে হবে বলে। অর্থাৎ যদি ঘূর্ণিঝড় হয় তার নাম হবে শক্তি, যেটা নাম দিয়েছে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কা ওই দিকে যাচ্ছে। তো সুতরাং এই মুহূর্তে যদি ঘূর্ণিঝড় হয় তাহলে নাম হবে শ্রীলঙ্কা, কিন্তু সেই শক্তি ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি, যেটা নাম দিয়েছে শ্রীলঙ্কা, সেই শক্তি ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এটার পরে কি এটা চলে গেল, এরপরে কি আর কিছু আসছে? এরপরে আবার একটা ঘূর্ণি দেখা যাচ্ছে ওই একই জায়গা থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের এবং সংলগ্ন নিরক্ষী ভারত মহাসাগর, এটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে, এই দিকে। অর্থাৎ এইটা কিন্তু একটুখানি শক্তি বৃদ্ধি দেখাচ্ছে, কিন্তু এটা যে একটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে তা কিন্তু নয়। তবে ঘূর্ণিঝড় যেটা হবে এরপরে সেটা এই 2024-এ হোক বা 2025-এ যখনই হোক, তার নাম হবে শক্তি, যেটা নাম দিয়েছে শ্রীলঙ্কা। সুতরাং এর প্রভাবে বৃষ্টিপাতগুলো দেখে নিচ্ছি। বৃষ্টিপাত কিন্তু ওই এখন আপাতত মাসের মাঝখানে পর্যন্ত শ্রীলঙ্কা, তামিলনাড়ু ওইগুলোতে বৃষ্টিপাতগুলো মাঝে মাঝে লেগে থাকবে, কারণ দুটো নিম্নচাপ যখন এগিয়ে আসবে এই 10-11 তারিখের দিকে, এই দিকগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত এগুলো বলেছে কেরালা, মায়ে হয়ে থাকতে পারে। তো ওই দিকে কিছুটা বৃষ্টিপাত থাকবে। সুতরাং দক্ষিণ ভারত এখন কিন্তু বৃষ্টিপাতের কবলে থাকবে, কিন্তু আমাদের পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এইগুলো কিন্তু বৃষ্টিপাত, উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত সেভাবে নেই, যেহেতু এটা ঝঞ্ঝা আসছে আপাতত। তার জন্য যেটা হবে যে এখানে
জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, কিছুটা উত্তরপ্রদেশ, এদিক ওদিক থেকে কিন্তু কিছুটা এখানে দেখুন বৃষ্টিপাতগুলো আসছে, এই যে দেখা যাচ্ছে পরিষ্কার। আর এর পাশাপাশি 8 তারিখের দিকে এই উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এদিক ধরে একটা বৃষ্টিপাত যাওয়ার কথা রয়েছে, যেটা 9 তারিখের দিকে আমাদের এখানে বাংলার দিকে যেতে পারে। সেটা কিন্তু হালকার উপরে বলা হয়েছে, যেটা উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আমাদের কিছুটা দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামের দিকে বলেছে। কিন্তু আমরা দেখুন সেটা কতটা দেখা যাচ্ছে। আপাতত বিহারের দিকে একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আর এখানে এই যে পুরুলিয়া রয়েছে, চাকুলিয়া, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, দুর্গাপুর, আসানসোল রয়েছে, এই দিকগুলোতে বীরভূম সংলগ্ন এলাকাগুলোতে কিছু কিছু অংশে একটু হালকা টাইপের বৃষ্টিপাত যখন যাচ্ছে, এইটাই কিন্তু আপাতত বলতে। কিন্তু নদিয়ার দিকে যে বৃষ্টিপাত হবে এখানে একটু তখন এই যে এখানে এলাকা নদিয়ার দিকে দেখুন 0.1 মিলিমিটার দেখা যাচ্ছে, অর্থাৎ নদিয়ার জন্য একটু বলেছে। মুর্শিদাবাদের এই জায়গাগুলোতে বৃষ্টিপাত রয়েছে, বীরভূম এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, পূর্ব বর্ধমান এখানে একটু সামান্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে তার মানে হালকা যে গুসকরার কাছাকাছি যেটা পূর্ব বর্ধমানে পড়ছে, কাঁকসা, পশ্চিম বর্ধমান, গঙ্গাজল ঘাটি, বড়জোড়া অর্থাৎ বাঁকুড়ার আশেপাশে এবং শালতোরা, রঘুনাথপুর, পুরুলিয়া এদিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সুতরাং পুঁচা, মানবাজার, খাতড়া, বাঁকুড়া, সিমলাপাল, এই যে রয়েছে রায়পুর, আলমডাঙ্গা, সুতরাং আলমগোড়া, সুতরাং এই দিকে অর্থাৎ এই যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সুতরাং এখানে কিন্তু একটা হালকা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। যে বড় রকম একটা দুর্যোগ চলে আসবে সেটা কিন্তু নয়। সুতরাং চাষি ভাইদের জন্য যে খুব বিরাট আকারের একটা দুর্যোগপূর্ণ ব্যাপার রয়েছে সেটা কিন্তু নয়, একটু হালকা টাইপের বৃষ্টিপাত কিন্তু এখানে হতে পারে। যেটা দেখুন এই যে রাজশাহী থেকে দেখা যাচ্ছে কিছু কিছু অংশে, মালদা, রংপুরের দিকেও একটু হালকা টাইপের বৃষ্টিপাত রয়েছে। কিন্তু যেহেতু বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে একটু তুলনামূলক বেশি থাকবে, তাই কী হবে সেটা বোঝা মুশকিল। আপাতত হালকা বলেই এখানেও পাওয়া যাচ্ছে এবং আবহাওয়া দপ্তর বলেছে, সেটা আমরা জানিয়ে রাখলাম। কলকাতা, হাওড়ার দিকে বা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ উত্তর 24 পরগনার দিকে হবে না বলেছে, হুগলির দিকেও হবে না বলেছে। তবে আবহাওয়া খবরে কোনো গ্যারান্টি থাকে না কখন যে বাড়া কমা করে, তাই একটুখানি 9 তারিখ এই সময়কালটা পার করে যারা চাষের কাজ শুরু করেননি, এই সময় মঙ্গলবার থেকে সুযোগ পেয়ে যাবেন। তবে একটু মঙ্গলবার সকালের দিকে কুয়াশা হতে পারে, এইগুলো চলে যাবে, এরপরে কিন্তু কিছু থাকবে না, পরিষ্কার শুকনো আবহাওয়া থাকবে। উত্তর পশ্চিম দিক থেকে শৈত্যপ্রবাহের হাওয়া আসবে এতটা পর্যন্ত, তার হাওয়া এখানে পৌঁছাবে। তার ফলে আমরা এই 12 তারিখ থেকে তাপমাত্রা পতন হতে পারে ধীরে ধীরে। তবে যেটা আমরা দেখবো যে 14 তারিখ বা 15 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নেমে যাবে। দেখুন এই যে 11 ডিগ্রি 14 ডিগ্রি দেখা যাচ্ছে, এটাই কিন্তু আস্তে আস্তে 15 তারিখ বা 16 তারিখের দিকে যদি যায়, দেখুন 9 ডিগ্রির মধ্যে দেখা যায়। দেখুন সকালের দিকে দেখুন 9 বা 10 ডিগ্রির কাছে চলে আসবে। যে এই দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে 10 ডিগ্রি নিচে বলেছে আবহাওয়া দপ্তর, যে সংলগ্ন বাংলাতে এখানে কিন্তু এখানে 9 ডিগ্রি অর্থাৎ 9, 10, 11 মধ্যে, এইদিকে একটুখানি 12-2 ডিগ্রি বেশি থাকবে, কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে কনকনে ঠান্ডা পড়বে এবং উত্তরবঙ্গেও পড়বে। এটাই কিন্তু রয়েছে আপডেট। ধন্যবাদ।